রাধে রাধে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। জেবিএস ফ্যামিলি ব্লগে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল বারে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন পুজো টুজো তো সবই মা সকাল সকাল সেরেছিল, আর আমি দুপুরের খাবারের এখানে জোগাড় করছিলাম। এখানে বসিয়ে দিলাম ছেলের জন্য ভাত। এবারে গিয়ে ঝটপট স্নানটা সেরে আসি। আজ অনেক দিন পরে সিঁদুর পড়ছি, অনেক দিন মানে হচ্ছে 4 দিন পরে সিঁদুর পড়ছি। অম্বুবাচী লেগেছিল, তার জন্য তো সিঁদুর পরা যাবে না, তাই এতদিন পরে আজকে সিঁদুর পড়ছি। কি যে ভালো লাগছে। চলো, সিঁদুর পরা কমপ্লিট, রেডি হয়ে নিয়েছি। এবার বাদ বাকি কাজগুলো সেরে নিই। বললামই তো যে মা সকালে পুজোটা সেরে নিয়েছে, আর এখন আমি একটু ঠাকুর ঘরে যাব। গোপালকে আর সমস্ত ভগবানের চরণে একটু তুলসী পাতা বেলপাতা দিতে, আর গোপালকে একটু ফুলের সাজে সাজাতে আমার বেশ ভালো লাগে। তাই ওই যা যা লাগবে আর কি, একটু ফুল, তুলসী পাতা, দেখছিলাম গাছে কয়েকটা জবা ফুলও আছে, মা তুলেছিল পুজোর জন্য, আর ওই কয়েকটা ছিল, তাই সেখান থেকে আরও দুটো ছিল বলে পেরে নিলাম। এই যে দেখো, এই বছরের এই শেষ হচ্ছে জামরুল, গাছে কয়েকটা ছিল, সেখান থেকেই দুটো পেরে নেব। বৃহস্পতিবার করে একটু ঠাকুর ঘরে আসতে হয় বারবারই, মা পুজো দেওয়ার পরেই, কারণ ওই মাকে একটু সিঁদুর দিতে হয় তাই। আর তারপরে তো একটু গোপালের খাবারটা পাল্টানো, সেগুলো তো করতে হবে। চলো সেই কাজগুলো সেরে নিই। প্রতি বৃহস্পতিবারই কিছু না কিছু একটু ইউনিক করার চেষ্টা করি। আর আমার বড়মশাইয়ের পছন্দ পনির, আমারও পনির পছন্দ। সে আজকে বললো একটু পনির করতে, তাই ওই বাজার থেকে নিয়ে এসেছিলাম পনির। আর এখানেই সমস্ত বাটা মশলা বেটে নিয়েছি। এখানে কাজু, পোস্ত, চালমগজ, গোটা গরম মশলা সবই এখানে বেটে নিয়েছি। এখন ওই একটা কড়া বসিয়ে নিয়েছি, এখন পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু সবসময় পনিরগুলো ভাজার জন্য একটা টিপস করে থাকি। আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা টিপস শেয়ার করি, আর সঙ্গে পনিরের রেসিপিটা শেয়ার করি। একবার তোমরা এইভাবে ইউজ করে দেখতে পারো। ওই যে পনিরটাকে ভাজবো, তার জন্য এখানে একটা জল রেডি করে নিলাম, একটু নুন হলুদ দিয়ে রেখে দিলাম। এই জলটা জলে ভেজে রাখার পরে পনিরটা দিলে বেশ নরম হয়। তাই এখানে দেখো আমি এক এক করে পনিরগুলো ভেজে নিচ্ছি, আর পনিরগুলো একটু হালকা করে ভাজবো। আর এই ভাজা পনির খেতে তোমাদের কার কার ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। পনিরগুলো ভাজা হয়ে গেলে এখন একে একে এই জলটার মধ্যে দিয়ে দেবো। নুন আর হলুদটা পরিমাণ মতোই দিয়ে দেবে, অতিরিক্ত দেওয়ার দরকার নেই, কারণ পনিরের মধ্যে তো একটু লবণ থাকেই। এবার ওই যে বাদবাকি যে পনিরগুলো ছিল সেগুলোকেই ভেজে নেবো। একে একে ভাজা হয়ে যাওয়ার পরে চলো এবার মেন রান্নাতে লেগে যাই। এটা হচ্ছে ঘি,
পনিরেতে একটু নিরামিষ জিনিসে একটু ঘি দিলে বেশ ভালো লাগে। তারপর ওই কয়েক টুকরো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তাতে যে পুরো বাটা মশলাটা ছিল, মানে চালমগজ, পোস্ত, কাজু বাদাম, গোটা গরম মশলা, একটু শুকনো কাঁচা লঙ্কা, একটু আদা, জিরে, সমস্ত যে মশলাটা সেটাকেই কড়ার মধ্যে দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবো। কারণ আমরা সকলেই জানি যে নিরামিষ রান্না একটু ভেজে ভেজে করলে কষিয়ে ভালো লাগে। আর এদিকে ওই যে বাটিতে কিছু জল ছিল, সেই জলটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে গুলে নেব। যেমন একটু হলুদ, লবণ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্তগুলোকে গুলে জলের মধ্যে গুলে তারপরে সেটাকে রান্নায় অ্যাড করব। তোমরা একবার এই রকমভাবে মানে শুকনো মশলাগুলোকে জলের মধ্যে গুলে রান্নাতে অ্যাড করে দেখবে, বেশ তরকারির কালারটাই মানে রান্নার পুরো কালারটাই অন্যরকম হয়ে যায়। এখানে আমার সমস্ত মশলা ভাজা হয়ে গেছে। আর এবার ওই যে ভাজা মশলা মানে শুকনো মশলাগুলোকে জলে গুলে রেখেছিলাম সেগুলোকেই এই কষানোর মধ্যে দিয়ে দিলাম। এমনিতেই দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে, আর বাদাম দেওয়া আছে বলে তেলটাও একটু ছেড়েছে, আর এতে একটু ঘিও দেওয়া আছে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া বলে একটু লাল লাল কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর এদিকে ওই বেশ কিছুটা দুধ আমি একটু গরম করে নিচ্ছিলাম। দুধ দিলে বেশ সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে পনিরের এই রেসিপিটা। এদের কি নাম আমি জানি না, কিন্তু আমি এটা নানান রকমভাবে ট্রাই করি, যখন যেমনভাবে ইচ্ছা হয়। পুরো মশলাটা কষে গেছে, এবার পনিরটাকে কষানোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার আরেকবার একটু ভালো করে কষিয়ে নেবো। আর একটু হালকাভাবে কষাবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। আর আমি পনিরগুলো যে দোকান থেকে নিই আগাগোড়াই খুব ভালো দেয়, খেতেও বেশ সুন্দর হয়। এখানে আমার দেখো পনিরটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর এদিকে তো দুধটা জালই দিচ্ছিলাম, আর ভালো করে বেশ দুধটা কিন্তু জাল দিয়ে দিতে হবে। এই দেখো এখানে কষানো হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে দেখো। আমি একবার বলবো অন্তত তোমরা একবার আমার রেসিপি ফলো করে একবার করে দেখতে পারো। এদিকে দুধটাও আমার গরম হয়ে গেছে, আর এখন এই গরম দুধটাই ওই সমস্ত কষানো পনিরটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলে দেখো পুরো দুধটাই দিয়ে দেবে, যতটা ঝোল প্রয়োজন জল আন্দাজ মতো একেবারে দুধের সঙ্গে দিয়েই তারপরেই গরম করে দেওয়া উচিত, কারণ গরম জিনিস দিলেই আমরা জানি তরকারি একটা টেস্ট সুন্দর হয়। তাই ওই দুধটাকে ভালো করে গরম করে সঙ্গে একটু জল তো দিয়েইছিলাম, এবার ফুটতে দেওয়ার পালা। বেশ কিছুক্ষণ ফুটছিল, তার মধ্যে আমি বেশ কিছুক্ষণ সংসারে কাজ করছিলাম। এদিকে বড়মশাইও দোকান থেকে বাড়ি চলে এসেছে, বড়োবাবু এসেও বললো যে আমি এবার একটু তরকারিটা নাড়ি, কারণ ওর প্রিয় জিনিস বলে কথা পনির। আমি বললাম ঠিক আছে, তোমার হাতেই রান্নাটা শেষ হোক। এদিকে মা করেছিল এখানে সজনে শাকের পাতা, আলু আর ডাঁটা দিয়ে একটু তরকারি, আর ছেলের জন্য ছিল এখানে পটল ভাজা, আর অল্প করে একটু সয়াবিন করা হয়েছিল, আর করা হয়েছিল একটু ডাল। নিরামিষের দিনে আর কি করব বলো। আর বক্স আইটেম ছিল এইটা, আমাদের আজকের হিট আইটেম ছিল পনির, যেটা আমরা বাড়ির সকলে খেতে খুব পছন্দ করি, আর কি সুন্দর দেখতে ছিল। আর এখানে সবাই মিলে খেতেও বসে গেছিলাম। আর যখন খেতে বসি আমরা সবাই কিন্তু একসঙ্গে দুপুরের খাওয়াটা চেষ্টা করি। আর কারেন্ট ছিল না বলে ওই একটু গেটের মুখে বসেই খাচ্ছিলাম, কারণ কারেন্ট না থাকলে অন্ধকার হয়ে যায়। এদিকে দেখো কি ভীষণ রোদ, মানে রোদটাকে নিমেষের মধ্যে উধাও করে কি ভীষণ মেঘ করে এসেছিলো, যেন এক্ষুনি বৃষ্টি হবে। খাওয়া দাওয়া শেষে আমার একটা ছোট্ট লেবু গাছ ছিল, তোমাদের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, সেই লেবু গাছ থেকে একটা লেবু পাতা পাড়তে গেছিলাম, তাই ওই দেখাচ্ছিলাম দেখো একটা ডালে কত লেবু হয়েছে। আর বাবা এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলো এই ফলগুলো, এই নাম না জানা ফলগুলো। তোমরা কারা কারা চেনো বলো তো? আমাদের এখানে তো ড্যাপল বলে চেনে, তোমরা কি বলে চেনো? তারপরে ওইগুলোকে একটু ধুয়ে নেওয়ার পাড়া। আজকে ভাবলাম এইগুলোকে একটু সুন্দরভাবে মাখা বানাবো। খেতে বেশ সুন্দর এই ফলগুলো, টকটক মতো। আমার শাশুড়ি মার কাছে শুনলাম, মাই বললো এগুলোকে ড্যাপল বলে চেনে, আমি জানতাম না। তাই এগুলোকে সুন্দরভাবে বার করে নিচ্ছিলাম, নিয়ে ওই একটু লেবু পাতা, লেবুর রস, আর অল্প করে একটু বিট নুন দিয়ে মাখিয়ে নিলেই যথেষ্ট, বেশি কিছু লাগে না। একটু টকটক মিষ্টি মিষ্টি দারুণ লাগে এই জিনিসটা খেতে, আমার কিন্তু ভীষণ পছন্দ। আমি বাজারে যখনই এই ফলটা পাই তখনই কিনি। এখানে আমার সম্পূর্ণ মাখাটা রেডি হয়ে গেছে, এখন এটাকে জাস্ট খাওয়ার পালা। জাস্ট খুব 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 সুন্দর। তোমাদের ওখানে কী নামে চেনে এই নাম না জানা
অজানা ফল নাম না জানা ফল মাখা খেয়ে আমার বড়মশাই হয়ে গেছেন শাহরুখ খান। আর কি বলবো, বারবারই বলছি রাত্রে কি রান্না হবে বলো, আর সে ততবারই শাহরুখ খানের মতো আমাকে স্টাইল দিয়ে দেয়। আর লাস্ট পর্যন্ত ওই মুখে না বলি কি একটা অদ্ভুত ইশারাতে আমাকে বোঝাচ্ছিলো, কিছু বুঝতে পারছিলাম না। তোমাদের যদি কিছু বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমাকে কী রান্না করতে বলছিল। আজকে সারাদিনটা তো আমার খুব ভালো কাটলো, আর যেমনই কাটলো সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর বড়মশাই এই যে ইশারা করে কি বলছে, কি রান্না করতে বলছে, সেটাও আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু বাবু বুঝতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে